তো বন্ধু দেখো, আমি আবারও ফিরে এসেছি। আজকে মাঠ ছিল, মাঠে যাইনি। তো দেখো ভাত বসে গেছে, এবারে আমি রান্না আস্তে আস্তে করব। চলো তোমাদের সাথে দেখিয়ে দিই কী রান্না করবো। এই দেখো, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ। আজকে ট্যাংরা মাছের ঝাল হবে। বরেরও একটু সমস্যা হচ্ছে, যার জন্য বেশি ঝাল ঠাল খেতে পারছে না। তো চলো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এবং যতটুকু কাজকর্ম করব সেটাও শেয়ার করব। তো চলো এখানে আলু কাটা আছে, এগুলো একটু তরকারি করে নেব। সকালেও খাওয়া যাবে, রাতে রুটি দিয়েও খাওয়া যাবে। তো চলো। তো বন্ধু, আমি মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে একটু তেল দিয়ে দেবো। ভাজবো তো সেই জন্য। তো তেলটা কেন দিলাম জানো? সেটা হচ্ছে এই মাছের তো আঁশ হয় না, যে কোনো আঁশ ছাড়া মাছ তেলে দিলে পরে খুব ফাটে। তো যে কোনো আঁশ ছাড়া মাছ তুমি যদি এরকম একটু সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভাজার আগে তুমি যদি একটু মাখিয়ে নাও, তাহলে কিন্তু ফাটবে না। যে কোনো আঁশ ছাড়া মাছ, শুধু এই মাছ না, রিঠে মাছ বলো, তোমরা নিশ্চয়ই জানো কোনগুলো আঁশ ছাড়া মাছ। তো সেইগুলো একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিলে তাহলে কিন্তু মাছটা ফাটবে না তেলে দেওয়ার পর। চলো আমি এবার এটা ঢেকে রাখি, তরকারিটা করে নিয়ে তারপরে আমি মাছটা করবো। তো চলো। তো বন্ধু, সকালের তরকারিটা বসাবো, কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো ছেলে খাবে এখন, আর রাতে রুটি দিয়ে খাওয়া হবে। তো চলো, এই তরকারি জাস্ট একটু ফোড়ন দিয়ে করা হবে, এটা দেখানোর মতন কিছু নেই। আজকে মাছের রেসিপি আর একটাও খাবার এর আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছি, আজও শেয়ার করব। সেগুলো দেখাবো, আর কি কাজকর্ম হয় সেগুলোও দেখাবো। তো চলো তরকারিটা করে নিয়ে আবার দেখা হচ্ছে।